পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে দিনের জন্য, নবীর জন্য, একটা কাগজ নিয়ে তালিকা করো। তালিকার মধ্যে যদি প্রশ্ন করা হয় কয়জনের তালিকা করবে, 200 লোকের তালিকা করা হবে। যদি বলা হয় 1 নম্বর লোকটার নাম কি, লিখে রাখো তাহিরি তাহিরি তাহিরি। জবান খুলে বলেন হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কথা বলতে চাই, এই ধাক্কাধাক্কি সিনেমা হলের টিকিট কাটার জন্য নয়, এটা আল্লাহর কোরআন শোনার জন্য প্রতিযোগিতা, নবীর মহব্বতের আলোচনা শোনার জন্য প্রতিযোগিতা, আমার আউলিয়া কেরামদের মহব্বতের জন্যই প্রতিযোগিতা। তো সুখ খুঁজে, শান্তির জন্য মানুষ কত কিছু করে, বিষয়টা এরকম নয়। হাসরের মাঠ তার চাইতে ভয়াবহ হবে, যেদিন আল্লাহর ছায়া কোনো ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। সাধারণত একটি রৌদ্রের তাপ, যেটা হাসরের তাপের তুলনায় একদম নগণ্য ক্ষুদ্র, আমরা কিন্তু সেই রৌদ্রের ভয়ে কিন্তু ছায়াকে ঠিকই খুঁজে নিয়েছি। কিন্তু হাসরের ময়দান কঠিন হবে, সেই বিভীষিকাময় প্রান্তরে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। সেই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। আজকে আপনারা যারা এসেছেন, আমি তো দেখতেছি মানুষ আসতে আছে, আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাটা ব্লক করবেন না, দয়া করে এদিক দিয়ে আমাদের লোক আসবে, এই জায়গাটা ব্লক না করে আপনারা মাঠে ছড়িয়ে পড়ুন। এই যে একটা আকর্ষণ, এই যে ধাক্কাধাক্কি চলছে, এইদিকে ধাক্কাধাক্কি চলছে, এইদিকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে, এই ধাক্কাধাক্কি যা হচ্ছে, এই পরিবেশটাতে করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের একটা সমর্থন, ঐকান্তিক প্রচেষ্টা, ভালোবাসার ভিত্তিতে কিন্তু এই আজকের এই আয়োজন। সহযোগিতা করেছেন এসপি মহোদয়, ডিসি মহোদয়, ওসি মহোদয়, প্রশাসনের ডিএসপি এনএসএ যারা, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই। তবে একটি কথা বলতে চাই, এই ধাক্কাধাক্কি সিনেমা হলের টিকিট কাটার জন্য নয়, এটা আল্লাহর কোরআন শোনার জন্য প্রতিযোগিতা, নবীর মহব্বতের আলোচনা শোনার জন্য প্রতিযোগিতা, আমার আউলিয়া কেরামদের মহব্বতের জন্যই প্রতিযোগিতা। আমরা বারবার মিস কল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আমরা যারা ধর্মপ্রিয় মানুষ আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আসলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নি নয়, আমরা নবীর মহব্বতকে সিনায় ধারণ করেছি। আর আজকের এই সৈয়দপুর বিশাল বড় ময়দানে তার বাস্তবতার রূপ ধারণ আপনারাই করিয়েছেন। এই জন্য শুকরিয়া দেন সকলে, 3 বার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনাদের এই রৌদ্রের এই পরিশ্রম, এই আন্তরিকতা, এই কষ্টকে কবুল করুন। বাবারা আমার, আমি রাত্রে 3টি প্রোগ্রাম করেছি, ঘুমাতে পারি নাই, আপনাদের মায়ায় আমি চলে এসেছি। এর আগে ঢালাপির মাহফিলটা ক্যান্সেল হয়েছিল, দাওয়াত আমি রেখেছিলাম। ভাইরা আমার, অনুরোধ করে বলছি, খুব কেয়ারফুল, সাবধানতার সাথে আপনারা কথাগুলো শুনবেন নিশ্চয়। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন। আমার যুবক ভাইরা, সময়ের দিকে তাকিয়ে আমি বয়ানে ঢুকে গেলাম। হয়তো যারা পরে আসবে, আপনারা ইউটিউব থেকে আপনাদের এই আলোচনাগুলো শুনে নেবেন। তবে আমি একটি কথা বলতে চাই, জবানটা ছেড়ে উচ্চ আওয়াজে বলুন হায়াতের মালিককে। আল্লাহকে চিনতে হবে। ও যুবক আমার, আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো তিনি, যিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কেবলমাত্র একজন। জবানটা ছেড়ে বলুন তিনি কে। আমরা ছিলাম নিষ্প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাণ দিয়েছেন।
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া থেকে প্রাণ নেওয়ার মাধ্যমে চিরদিনের জন্য নিয়ে যাবেন। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কথা বলবেন না, তবে আমি যতটুকু কথা বলবো আপনারা নীরবে নিভৃতে কথাগুলো শুনেন। বাবারে, ও বাবা যান, আমাদের ছেড়ে বহুত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে আমার পাশে বীর মুক্তিযোদ্ধারা, আমি তাদেরকে দিয়েই বলবো, এই বীর মুক্তিযোদ্ধাদের সাথে অনেক বীর মুক্তিযোদ্ধারা ছিল, তারা তাদের চোখের সামনে সেই স্বাধীনতার সময় দুনিয়া ছেড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা গো? এই জন্য তাদের সহযোদ্ধা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আবার আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কি ওয়াজ করবো না আপনাদের কথা শুনবো? আমি বুঝি না কিছু, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমার কানে আওয়াজ আসলে আমি ওয়াজ করতে পারি না, এটা বাংলাদেশে সবাই জানে। তবে আপনারা আস্তে আস্তে করে জায়গা মতো বসে যান। আপনাকে বলবে কেন? আপনাকে বলতে হবে কেন? আপনার কি কমন সেন্স নেই? আপনি কি জানেন যে একটা কমিটিতে হয়তো 50-60 জন লোক থাকে, এখানে হাজার হাজার মানুষকে কন্ট্রোল করা কি তাদের পক্ষে সম্ভব? একমাত্র মনে রাখবেন, ধৈর্য লাগবে। আল্লাহ বলছেন, আমি এই জন্য ধৈর্যের ওয়াজ শুরু করলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ঈমানদার যারা, নেক আমল করে যারা, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেয় যারা, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেয় যারা, এই চার গুণের গুণান্বিত মানুষ যারা আছে সব কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তে রয়েছে। আবার আল্লাহ বান্দারে কত ভালোবাসে। আল্লাহ আরেক জায়গায় কি বলে শুনেন। আমি যখন তিলাওয়াত করব আপনার কণ্ঠটাকে ছেড়ে দিবেন। রাজি আছেন সবাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ঘোষণাকার আল্লাহ এখানে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার আরেক জায়গায় বলতেছে, আমি আল্লাহ মানুষদেরকে বড় মায়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষে মায়া কইরা বানাইছি, কারণ মানুষ হলে আমার আল্লাহর গোপন রহস্য। মানুষ আল্লাহর গোপন রহস্য। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সুন্দর আছে, এই পৃথিবীতে কালো আছে, এই পৃথিবীতে খাটো আছে, লম্বা আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যেমন চেয়েছি ঠিক এমন ভাবে আমার পছন্দ মতো বান্দার চেহারা বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করলে খুব খারাপ মনে হয়। আমি কি গান বলতেছি? গান বলতেছি? এই মালিককে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। দুই হাত সোজা করে বল আল্লাহু আকবার। আমি বুঝাতে চাই ওই কথাটাই আমাকে কণ্ঠ দিয়েছেন কে? আপনাকে মাহফিলে এনেছেন কে? তো সেই মনিবের কথা শুনবেন, কথা বলছেন কেন? নীরবে নিভৃতে বসুন। আমি একবার বলেছি,
আমি ওই মনিবের কথাই বলছি। আমি আকাশ পথে উড়ে এসেছি, কিন্তু মনে রাখবেন ওই মুহূর্তে কিন্তু বিমানে সমস্যা হয়ে আমার মৃত্যু হলেও হয়ে যেতে পারত। আপনি এসেছেন হঠাৎ করে বুকে ব্যথা হয়ে আপনি হসপিটালে চলে যেতে পারতেন। আল্লাহ আপনাকে মায়া করে যেহেতু মাহফিলে এনেই ফেলেছেন, তাহলে শুকরিয়া তান আস্তে আস্তে বসে পড়ুন। কারণ আমরা মালিকের জন্য দেওয়ানা, আমরা নবীর জন্য দেওয়ানা, আমরা ওলি আল্লাহর জন্য দেওয়ানা। এই জন্য যুবক ভাইয়েরা আমার একটা কথা বারবার বলি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই যে বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমরা সম্মান করি কেন? দেশকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন না কেন? আমার রাসূল যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন, আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, যেই সূরাগুলো মক্কা নাজিল হয়েছে মাক্কি সূরা বলা হয়, যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে মাদানী সূরা বলা হয়। কিন্তু একটা সূরা আছে মক্কা হয় না, মদিনা হয় না, এটা রাস্তায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এদিকে গেলাম না, বহু সময়ের দরকার নাই, কিন্তু একটি কথা বলতে চাই, হায়াতের মালিককে। এই জন্য আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। কি দিয়েছেন? আমাকে কি বিষয় দিয়েছেন? শানের রিসালাত বলতেই বুঝি আমার নবীর মোহাব্বতের কথা। কিন্তু আমি আমার আল্লাহকে দিয়ে শুরু করলাম, কারণ আমার নবীর শান পৃথিবীর কেউ বাড়াই নাই, একজন বাড়িয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ খুন খারাপি করার জন্য পাঠাই নাই, উগ্রতার বিষ বাষ্প ছড়াইতে পাঠাই নাই। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। এখন প্রশ্ন হলো, গোলামি করবেন, ইবাদত করবেন আমার আল্লাহর, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। ওই শর্তটা হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই তো পরিষ্কার মালিক চিনতেছেন, মালিক যেমনে খুশি এমনি চলতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ বলে, বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যাবে। কিন্তু মনে রেখেন যুবক ভাইয়েরা, আমি কেন তড়িঘড়ি করে কথা বলতেছি, ঠিকই তো অনেক দূর থেকে এসেছি, চাইলেই কিন্তু আমি এলাকায় বারবার আসতে পারবো না, অনেক ব্যস্ততার ভিতরে আমি এসেছি। এই জন্য ঘন করে কথা বলতেছি, যত বলতে পারি ততই আমার জন্য ভালো, খেদমতের পরিধিটা ভার বেড়ে যাবে। এই জন্য মরে গেলেও মনে হয় যেন কিছু কথা বলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, ইবাদতের মালিক পাওয়ার মালিককে। আল্লাহ বলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। আমার আল্লাহ বলেন, আমি ঢুকে গেলাম ওয়াজে, কেউ কষ্ট নেবেন না। অনেকে পরে আইসা বলবে যে হুজুর কি বলছে কিছুই বুঝি নাই। পরে আসলে তো কিছু কথা হারাবেন, এটাই তো ইটস ইউনিভার্সাল ট্রুথ, এটাই তো চিরন্তন সত্য, ঠিক কিনা বলেন? কোরআনের শোনার জন্য প্রতিযোগিতা করতে হবে। সাহাবা একরাম দ্বীনের জন্য জীবন দিয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? জীবন দিতে হবে, জীবন। অনুরোধ করে বলছি, সাইলেন্ট থাকবেন, কথা বলবেন না, চুপচাপ বসে যাবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন? আমি দেখতেছি ভলান্টিয়াররা কষ্ট করে এখন আর কাজ করতেছে না, ওদের হাত পা ধরে গেছে, ওরা ক্লান্ত হয়ে গেছে, আর কত বলবে? আপনারা বসুন। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন, সোজা করুন, সোজা করুন হাতটা, শুধু যারা দাঁড়িয়ে আছেন সোজা করুন। আচ্ছা, যারা অনেকে হাত তুলছেন, আপনার হাতকে বাঁকা, হাতটা সোজা করুন, সোজা। আপনারা কি নবীকে ভালোবাসেন? শুধু যারা দাঁড়িয়ে আছেন আপনারা মানে ভালোবাসেন? আচ্ছা, ভালোবাসলে নবীর মহব্বতে মাটিতে বসুন, কারণ স্বেচ্ছাসেবক নাই তো, আমি একটু দায়িত্বটা পালন করলাম আর কি। বসুন, এখন বসুন। মাশাআল্লাহ, হয়ে গেছে। এই তো ভদ্র ছেলেরা, কত আদবের ছেলে সৈয়দপুরের মানুষ, মাশাআল্লাহ। এই তো ভদ্র ছেলে আমার। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি আগেই বলেছি আমার হায়াতের মালিক মওতের মালিক আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে পেতে গেলে আমি আল্লাহ যা বলেছি তা তোমরা ভালো করে ধরো, যা বলেছি করিও না তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান বাড়ায় দিতে কোরআনের মধ্যে এভাবে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইয়া জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফলো মি ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো। কারণ কেন জানেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর বন্ধু রাসূল। এই জন্য আমার আল্লাহ বলে ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। নবীগো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়, নবীগো তোমার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জোহবা পায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় বন্ধু আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর হুজুর কোন আল্লাহু আকবার বলেন না? নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয় কি হয় না? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শান শুরু হয়ে গেছে, এখনো কিন্তু আমি ভূমিকায় আছি। কেন আছি? শুধু আপনাদের জন্য। মাঠটা পরিপূর্ণ পেলেই আমি ইনশাআল্লাহ শুরু করে দিতাম। এরপরে যতটুকু এসেছেন অনলাইন থেকে শুনে নেবেন কি আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানের ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আল্লাহ, ও নবী, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার শান মানকে উঁচু করে দিয়েছি। বন্ধুরে, ও বন্ধু, তুমি যদি নবীর শানের আলোচনা করো, এতে আমার নবীর শান বাড়বে না, বরং আমার নবীর শান যেখানে আছে সেখানেই থাকবে। বরং তুমি যদি নবীর শান নিয়ে আলোচনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানকে বাড়ায়া দিবে। তুমি নবীর বিরোধিতা করলে তুমি মনে করিও না নবী মনে হয় খাটো হয়ে গেল। না না, তুমি নবীর বিরোধিতা করলে নবী খাটো হবে না, বরং তোমার ইজ্জত সম্মান কমে যাবে, ঠিক কিনা? এই জন্য যারা নবীর পক্ষে থাকে তাদের সম্মান বাড়ায়া দিবেন কে? ও যুবক, ও যুবক, আজকে রৌদ্রে ভিজতেছেন, কিন্তু রৌদ্রে আপনারা ঘামে ঝরতেছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্টের ঘামগুলো এমনও হতে পারে মিজানের পাল্লায় উঠে যেতে পারে। মিজানের পাল্লায় যদি আপনার ঘামগুলা উঠে যায়, আপনার দানগুলা যদি উঠে যায়, দেখবেন আপনি এটার উসিলায় ক্ষমা পেয়ে যেতে পারেন। কারণ আমার প্রথম সারিতে মুরব্বীরা আমার পাশে বসা আছে। এই মুরব্বীর দাড়ি তো অবশ্যই কোনো এক সময় কাঁচা ছিল, হঠাৎ করে দাড়িগুলা কোন দিন কোন সেকেন্ডে পাকা হয়ে গেছে তিনি নিজেও বলতে পারে না। এই জন্য যুবক,
তুমি মনে করিও না তোমার দাড়ি উঠে নাই, তুমি মনে হয় অনেক দিন বাঁচবে। না 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 না, গত পরশুদিন আমি ময়মনসিংহে যখন যাব, ময়মনসিংহ যাওয়ার সময় যখন দেখলাম শম্ভুগঞ্জ ঢুকার সময় দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে। জিজ্ঞেস করলাম কে, কথাটা বলতে দেরি হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম দুইটা ছেলে রোডের মধ্যে কাতরাইতে কাতরাইতে রক্তক্ষরণ হতে হতে মারা গেছে। জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেল? ওই হুজুর মোটর সাইকেল নিয়ে রওনা দিছিল, ট্রাকের সঙ্গে বাড়ি লেগে তার সাথে সাথে জীবনটা চলে গেছে। এই জন্য যুবক ছেলেরা সকালবেলা বের হয়েছে কাজে যাবে, কিন্তু সন্ধ্যাবেলায় আর বাড়ি ফিরতে পারে নাই। জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই জন্য যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে নিয়ে যাবে, যাওয়ার আগে কিছু করা লাগবে। কথা বলেন কেন? যাওয়ার আগে, মরার আগে না মরার পরে? মরার আগেই কিছু করতে হবে। যেমনটা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে যদি শুধু ফলো করেন দেখবেন তারা আমার নবীর দ্বীনকে কেমন মহব্বত করেছেন, দেখবেন তারা দ্বীনের জন্য কি করেছেন, দেখবেন তারা নবীর জন্য কি করেছেন। আজকে তো বহুত মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে, জোরে কোন ঠিক কিনা? আজকে বহুত মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেক মানুষ বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। না 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 না, আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরামদেরকে খেয়াল করে দেখেন। এই সাহাবায়ে কেরাম প্রয়োজনে তারা জীবনটা কেমনে হাসি মুখে দিয়ে দিছে। আজকে আমরা মনে করি খানকার মধ্যে বৈশা বৈশা তাসবিহ ছাড়ার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করার নামই বুঝে দিন। না 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 না, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ বলার নামই দিন নয়। শুধুমাত্র মধুপান করাই সুন্নত নয়, শুধুমাত্র আরামে মিসওয়াক করাই সুন্নত নয়, শুধুমাত্র দাওয়াত খাওয়ার নামে সুন্নত নয়, মাঝে মাঝে দিনের জন্য হকের জন্য জীবন দেওয়াটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে দিনের জন্য নবীর জন্য, একটা কাগজ নিয়ে তালিকা করো। তালিকার মধ্যে যদি প্রশ্ন করা হয় কয়জনের তালিকা করবে? 200 লোকের তালিকা করা হবে। যদি বলা হয় 1 নম্বর লোকটার নাম কি, লিখে রাখো তাহিরি তাহিরি তাহিরি। চাপার জোরে তাহিরি কথা বলে না। কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলি। আমি জানি একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। সাবধান বলে দিলাম, মরতেই যেহেতু হবে, মরার আগে সোজা হয়ে যাও। মরার পরে গিয়ে বেঁচে যাইবা, এমুকে বাঁচাই দিব, রক্ষা করে দিব, অসম্ভব। অসম্ভব। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি উঁচু কণ্ঠে কথা বলবো না, আপনারা বিব্রত হতে পারেন। কারণ হলো আমার তো এই এলাকার মাহফিল করে অভ্যাস নেই। আপনাদের এলাকার কোন ধরনের ওয়াজ চলে আমি জানি না, কিন্তু আমি জানি সব জায়গার কোরআন এক, সব জায়গার হাদিস এক, ইসলাম সব জায়গায় এক। তাহলে আমার বলতে ভয় কিসের? আমি তো একটা থেকে কথা বলবো। মানুষের ভিন্নতা হতে পারে, মেন্টালিটি বিভিন্ন প্রকারের হতে পারে। আমি যখন ধর্মের কথা বলবো, আমি যখন কোরআন থেকে কথা বলবো, আমি দায়িত্বহীন কণ্ঠেই কথা বলবো। কথা বলুন। আরে কথা বলুন না কেন? আমার সঙ্গে কথা বলতে হয়। আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, খুব কঠিন নয়, একদম মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি। কেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই যদি না থাকে তুই অমানুষ। আরে অ্যাক্সিডেন্টে হিন্দু পড়ে আছে, কে কোন ধর্মের সেটা পড়ে? হিন্দু অ্যাক্সিডেন্ট করছে, তাকে কুলে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে দাও। আরে আমার ধর্ম তো এমন ধর্ম,
মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। আমার ধর্ম এমন ধর্ম যে ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপাসনায় আঘাত করে না। ঠিক কিনা বলো? আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। বলুন ধর্মের নাম কি? আমি ওই দিনের কথাই তো বলছি, ওই ধর্মের কথাই তো বলছি। একটু তো রাগ রাগিনী হবেই, স্বাভাবিক জীবন দেওয়ার প্রশ্ন। মনে রাখবেন মরে যাব, বাবা একদিন চলে যাব না? কথা বলে না, একদিন চলে যাব না? আমি প্রায় মাহফিলে বলি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। মাঝে মাঝে কি গজল বলা যাবে? কোনো অসুবিধা হবে না তো ভাই? থাক, রেখে দিলাম। বলবেন যে আবার সময় কাটাইতেছি। আপনাদেরকে আমি চিনি, এইভাবে আপনারা আমাকে তুইলে দেন। এই জন্য বলছিলাম হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। এই তো মাশাআল্লাহ মাঠ কানায় কানা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো ভরে যাবে। এবার আসুন তো দেখি, একটু খেয়াল করে বলুন তো দেখি, আমি যে কথাগুলো বলতেছি একটা কথা কি কোরআন সুন্নাহর বাইরে বলতেছি? যদি বলেন যে আমি কিচ্ছা কাহিনী বলতেছি, বলতে পারেন, আপনার মুখ আছে, স্বাধীনতা আছে, কিন্তু একটা বিবেক হলো। সিএনজির পিছনে লেখা আছে, সিএনজির পিছনে কি লেখা আছে জানেন? আমি ছোট, আমাকে মারবেন না। কেন বলে? ওই যে ট্রাক, বড় বড় ট্রাকটি যে পিছন দিয়ে মাইরা দেয়, এই জন্য হেতে আগে লিখে রাখছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমি ছোট, আমাকে মারবেন না। যারা হকের কথা বলে তারা একটু দুর্বলই থাকে, কিন্তু মনে রাখবেন তাদের পক্ষে কেউ না থাকলেও একজন আছে। জোরে কোন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর মায়ের বহুত করায়, কিভাবে ধরবে টেরও পাবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আল্লাহকে একটা ডাক দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহর ধরা কি নরম না শক্ত?